আয় শুভ্রা, কি নতুন লেখা লিখেছি, আয় দেখে যা। আমি এখন ব্যাংকে যাচ্ছি, পরে আসবো। আরে 5 মিনিট লাগবে। আচ্ছা বললাম তো পরে আসবো, বিকালে আসি। আচ্ছা আসিস কিন্তু। চল। শোনো জানি কি রে, কিছুই তো বললি না। কি বলবো মা? ও মা, মেয়ে দেখতে গেলি, মেয়েটা কেমন দেখতে? ভালোই, ভালোই তো। ভালোই ভালোই বললে হবে? কেমন দেখতে? ফর্সা কেমন? আমাদের শুভ্রার মতো? মা এটা কি ধরনের আজব প্রশ্ন? তুমি যাও তো, থ্যাঙ্কস ফর দ্য টি। লেখাপড়া কতদূরে? নেক্সট টাইম যখন আবার দেখতে যাব তখন জিজ্ঞেস করবো। সৌরভ, তুই কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছিস বারবার ভালোই ভালোই করে। আচ্ছা তোর ইচ্ছা কি বলতো? তুই কি বিয়ে শাদী করবি না? হ্যাঁ বল, কথা বল। চাচি, শুভ্রা, তোর মামা কেমন আছে? আছে, মামার শরীর এখন একটু ভালো, ওই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। খামাখা টেনশন করে। খামাখা টেনশন করবে কেন? ঘরের দুইটা মেয়ে বিয়ের যোগ্য, টেনশন তো আপনা থেকেই আসে। এই শোন, ও মেয়ে দেখতে গেছিল, একদম বলছে না ভালো লাগলো কি লাগলো না। ও যে কোন পরি চায় তুই একটু জিজ্ঞেস করে দেখতো। চাচি। কি রে, কিছু বলবি? চাচি ওই ওই যে মানে না, কিছু বলবো না। ঠিক আছে। শুভ্রা, এই লেখাটা আশ্চর্য। তখন আমার বুকের কাছে নদী, নদীর কাছে মন কেমনের হাওয়া, হাওয়ায় মাতাল কাশফুলেদের বন, বনের বুকে ছলাৎ ছলাৎ জল, জলের বুকে শুষে নেবার ছলে তেষ্টা অবিরল। মামা, কি ব্যাপার? আমি কখন চা দিয়ে গেলাম, তুমি চাটা খেলে না, তো ঠান্ডা হয়ে গেল তো। খাচ্ছি। তোর খুব কষ্ট হয়ে যায় তাই না মা? এসব কি কথা বলো মামা? আমার কষ্ট হবে কেন? তোদেরকে নিয়ে সারাক্ষণ চিন্তা হয় রে মা। এদিকে দেখতে দেখতে মুনিয়াটাও বড় হয়ে গেল। তোর একটা ভালো বিয়ে দিয়ে দিতে পারলে আমি শান্তি পেতাম। এত চিন্তা করো না তো মামা, সব ঠিক হয়ে যাবে, যেমনটা তুমি চাও। চিন্তা কি সাথে করি রে মা? আমার তো কিছুই নেই থাকার মধ্যে, এই বসত ভিটেটা, তাও ওই ব্যারিস্টার নাসিরের কাছে বন্ধক দেওয়া। শুধু আসলে কত টাকা যে হচ্ছে, এখন যে কি করি মা। পৃথিবীর সবচেয়ে বড় অসুখের নাম কি জানো? টেনশন।
আর সবচাইতে বড় ওষুধের নাম হচ্ছে হাসি। এবার তুমি হাসতে হাসতে সুন্দর করে চাটা খাও। চা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আবার পরে বানিয়ে দেবো। কেন? এই কয়েনটাকে আমি কি করে ভ্যানিশ করে দিব? ভ্যানিশ করে দিবে? একদম ভ্যানিশ করে দিব। এটা সম্ভব? ডেফিনেটলি। যে আমি রুমালটার ভিতরে পয়সাটা হাতে, রাইট? এই দেখো নিলাম। একটা ফু দাও তো, ফু দাও একটা। আমি প্লিজ 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 দাও দাও দাও। দেখেছো? নাই নাই কোথাও নেই। এই যে আমার হাত ফাঁকা। না না, আমি শিওর এখানে কোনো। আপা আসো, আমি তোকে খুঁজছি, তুই এখানে কি করিস? শুনো না, উনি হচ্ছে শিরিনের মামা পাভেল রহমান, আর আমার আপা শুভ্রা। আপা জানো, উনি তো দুর্দান্ত ম্যাজিক জানে, আমি তো দেখে একদম থ। আচ্ছা শুনুন না, আপনি আমার আপাকে ওই যে ওই ম্যাজিকটা দেখান না, ওই যে ঘড়ির টাইম চেঞ্জের ম্যাজিক। শোনো, ম্যাজিকে তো সবার আগ্রহ থাকে না। বাই দ্য ওয়ে, আই এম পাভেল। আমি শুভ্রা। বাসায় আসবেন, চা খেয়ে যাবেন। হ্যাঁ আসবো। আসলে আমি এখানে এসেছি একটা প্রজেক্টের কাজ নিয়ে, বেশ কিছুদিন থাকবো। অসুবিধা নেই, আপনার হাতে চা না খেয়ে যাবোই না। আপা উনি কিন্তু পামিস্ট, আবার প্ল্যান চেট করে সোলো রাখতে পারে। আজকে রাতে আমরা প্ল্যান করছিলাম যে আজকে প্ল্যান চেট করব, কিন্তু আপা একটা তো অনেক বড় সমস্যা। এই যে প্ল্যান চেট করব, কিন্তু কার সোল ডাকবো? আপা বলো তো, কার আত্মা ডাকা যায়? এই কি মাথাটা ঠিক আছে? না আপা, এটা তো একটা সিরিয়াস ইস্যু। কার আত্মা ডাকা যায়, কার আত্মা ডাকা যায়? ঝর্ণা, জ্ঞানী ঝর্ণা খালি বলতে পারবে। দাঁড়াও, ওকে একটা ফোন দে। মুনিয়া। হ্যালো ঝর্ণা, শুন, আজকে রাতে আমরা প্ল্যান চ্যাট করব। শিরিন আছে না? বাই দ্য ওয়ে, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। আপনার অবিশ্বাসী চেহারায় এক ধরনের রহস্য লুকিয়ে আছে, সুন্দর রহস্য। আপনি সত্যি হাত দেখতে পারেন নাকি? হ্যাঁ পারি। তবে জানেন, একজন বিখ্যাত কবি লিখেছেন, হাত মেলে দিলে রেখা দেখা যায়, ভাগ্য দেখা যায় না। বিখ্যাত কবি যথার্থই বলেছেন। আসি। প্লিজ। শোনো, আমি তোমার মানিব্যাগ থেকে কিছু টাকা নিলাম। নাও। আমরা সিনেমা দেখতে যাব। ভেরি গুড। কিন্তু আমরা আমরা মানে কে কে? আমি, মুনিয়া, শিরিন, বকুল, দুলাভাই আর হচ্ছে পাভেল। পাভেল? পাভেলটা কে? পাভেল পাভেল হচ্ছে শিরিনের মামা। উনি চিটং থেকে এখানে এসেছেন, কি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করবে এখানে। তবে ভদ্রলোক কিন্তু খুবই ইন্টারেস্টিং। হাতটা দেখে পামিস্ট, আবার হচ্ছে প্ল্যান চেট করে আত্মা নামায়। আজকে রাতের বেলা নাকি এরকম একটা প্ল্যান আছে ওদের। খুব অদ্ভুত অদ্ভুত বিষয় ভদ্রলোকের ইন্টারেস্ট। বাহ, চমৎকার। তো ভদ্রলোককে হাত দেখালে? হাত দেখে কি বললেন উনি? কি বলো কি তুমি? আমি কেন হাত দেখাবো? আমি কি হাত দেখায় বিশ্বাস করি নাকি? আচ্ছা শোনো, তাহলে আমি যাবো। লাল শাড়ি পরে একদম সেজেগুজে রেডি হয়ে এসছো যাওয়ার জন্য, আবার এখন আমাকে জিজ্ঞেস করছো আমি কি যাব? আমি কে তোমাকে অনুমতি দেবার? সৌরভ, কি আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তুমি সিনেমা দেখতে চাইছো, যাও। ওরা তোমার জন্য ওয়েট করছে, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও আমি যাব না। আহা, আমি কেন চাবো না? তোমার সিনেমার লেট হয়ে যাচ্ছে, শো শুরু হয়ে যাবে, যাও তো, যাও যাও প্লিজ। সৌরভ, আহা যাও তো, যাও যাও যাও, দেরি হয়ে যাচ্ছে, পরে শো মিস করবে, যাও। আমি জানতাম শেষ পর্যন্ত আর যাওয়া হবে না। আপা, আয় আপা, প্লিজ আপা চল না। মুনিয়া, আমি তোকে বলেছি না আমার মাথাটা খুব ব্যথা করছে, খুব। তুই যা।
সেজে গুজে রেডি হলি, এখন আবার হুট করে মাথা ব্যথা শুরু হয়ে গেল। হ্যাঁ মাথা ব্যথা করছে, তাই বললাম মাথা ব্যথা করছে। তুই জানা। আচ্ছা আপা, ট্যাবলেট দেই, চল ট্যাবলেটটা খেয়ে যাই। মুনিয়া, আমি আমার ট্যাবলেটটা নিয়ে নিতে পারবো, তোর যাওয়ার তুই যা। কি আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে কথা দিয়েছিস, এখন সবাই রেডি আর তুই হুট করে বলছিস যে তুই যাবি না। ব্যাপারটা কি ভালো দেখায় বল? সেটা আমি জানি না, তোর যাওয়ার তুই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আসিস। এনে টাকা আছে, নিয়ে যা। আপা, তুই যা, ট্যাবলেটটা দিয়ে যাব? আমি নিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। অভ্যাস দেখে চেঞ্জ হয়নি, এত সকালে তোর ঘুম ভাঙলো? অভ্যাস চেঞ্জ হওয়ার মতো কিছু কি ঘটেছে? কাল সিনেমা কেমন দেখলি? তা জেনে তোমার লাভ কি? না, যদি ভালো হয় তাহলে আমিও গিয়ে দেখলাম। বাহ, একা? পাগল, একা কেন? কোনো না কোনো কোম্পানি নিশ্চয়ই পেয়ে যাব। তুইও তো আর একা যাসনি, কোম্পানি পেয়েই তো গিয়েছিস, তাই না? চাটা খেয়ে নাও, রাগের হ্যাংওভার ভাঙবে। না, চা খাবো না, নিয়ে যা। খাবে না? বললাম তো খাবো না, নিয়ে যা। শুভ্রা শোন, তোর জন্য একটা গিফট কিনেছিলাম, নিয়ে যা। আচ্ছা চা খাচ্ছি, গিফটটা দেখ। তো চাটা খুব ভালো হয়েছে রে। জি চাচি। তোর চাচাকে একটু চাটা দিয়ে আয়, আমার চুলায় রান্না। দেখ তো মরিয়মের মাকে নিয়ে কি সমস্যায় পড়েছি, একদিন আসে তো 3 দিন আসে না। তোর চাচা কোর্টে যাবে, জামা। চাচি তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি তো দিয়ে আসতেই পারি, তুমি আমাকে বললেই হয়, অস্থির হো না। এই, তোকে না আমি চাচি ডাকতে না করেছি? মা বলবি, মা। জি আচ্ছা মা জননী। চাচা চা। চাচা আপনার শরীর কেমন? হঠাৎ? না, আপনার সাথে তো কথা বলার সুযোগ হয় না তেমন, তাই। এই বয়সে শরীরের খবর জিজ্ঞেস করলে ভয় লাগে। তা তোমার মামার শরীর কেমন এখন? আছে ভালোই,
ও একটু দুশ্চিন্তা করে। সেটাই তো স্বাভাবিক। শুভ্রা, আমার কালো গাউনটা একটু দিয়ে যেও তো, বিছানার উপরে আছে। জি। হ্যাঁ মাহমুদ ভাই। আরে ভাই, আমি তো কোর্টে আসছি, সব ঠিক আছে। আপনি বড্ড অস্থির। আমি বললাম তো সব ঠিক আছে। পাশের ওই বাড়িটাও আমারই। আরে ওই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার করেছে। সুদে আসলে এটা এখন অনেক বেশি। খালেক মাস্টারের শরীরটাও বেশি ভালো না, তার পক্ষে কোনোদিনই এই ধার শোধ করা সম্ভব হবে না। ওই বাড়ি আপনিই পাবেন। ফ্ল্যাট কিন্তু 50-50, মনে আছে তো? আরে ওই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার করেছে। সুদে আসলে এটা এখন অনেক বেশি। ওই বাড়ি আপনিই পাবেন। ফ্ল্যাট কিন্তু 50-50। আচ্ছা, আপনি কি সবসময় এরকম বিমর্ষ থাকেন নাকি চিন্তিত? কই না তো, আমি তো ঠিক আছি। বসি একটু আমি। নিশ্চয়ই। থ্যাংক ইউ। সামনের শুক্রবার আমরা সবাই পিকনিকে যাচ্ছি, ফ্যামিলি পিকনিক। আশা করি এবার আর আপনার মাথা ব্যথা থাকবে না। এই কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না প্লিজ। ওদিন আমার শরীরটা সত্যি অনেক খারাপ লাগছিল। আচ্ছা, আপনি নাকি খুব ভালো গান করেন, তাহলে তো একদিন শোনায় যায় না? কে বলেছে কি এসব বাজে কথা আপনাকে? একদমই না। তো আপনি একা, যে আপনার দলবল কোথায়? ভালো বলেছেন, দলবল। আমি একটু উঠি, বাড়ির দিকে যাব। শুভ্রা, আল্লাহ চাইলে সবই সম্ভব মা। এই দেখ না, পাবেল সাহেব এখানকার যে প্রজেক্ট আছে সেখানে আমাকে ম্যানেজার করেছেন। তারই অ্যাডভান্স বাবদ আমাকে এতগুলো টাকা দিলেন উনি। স্যার, আমি কিন্তু আপনার ঘটনা পুরোটাই শুনেছি। আপনার এই বাড়িটা যে নাসির খন্দকারের কাছে বন্ধক রাখা, এটা আমি জানি। আশা করি এই টাকাগুলি দিয়ে আপনি আপনার বাড়িটা ছাড়িয়ে আনতে পারবেন। তুমি আমাকে বাঁচালে বাবা। এই বাপদাদার ভিটে বাড়িটা চলে যাবে, এই টেনশনে আমি আধমরা হয়ে গেছি বাবা। সব ঠিক হয়ে যাবে, সব। আপনি আমাদেরকে এতগুলো টাকা কেন দিলেন? স্যার, আপনি কিন্তু মনে করতে পারেন এটা আপনার পারিশ্রমিক। বিকজ অফ আমি তো আর এখানে থাকবো না, পুরো প্রজেক্টটা তো আপনাকেই হ্যান্ডেল করতে হবে, তাই। আপা, আপা, কি হচ্ছে এখানে? কই কি হচ্ছে? কিছু না তো। আচ্ছা আপা, আপা শোনো না, আজ সন্ধ্যায় কিন্তু গান হবে আর তোমাকে গাইতে হবে। নিশ্চয়ই আজ সন্ধ্যায় আপনি বলবেন না যে আপনার আজকেও মাথা ব্যথা করছে।
কি এত আর্জেন্ট? কি ব্যাপার কি বলো? পাভেলের সাথে এত কি তোমার? আড্ডাবাজি, হাসি তামাশা, একসাথে সিনেমা দেখতে যাওয়া, কি পেয়েছো তুমি ওর মধ্যে? নাকি তোমার মামার আরো টাকা চাই? টাকার জন্য তোমাকে... সৌরভ, থামো, যথেষ্ট বলেছ তুমি। আমি সেদিন সিনেমা দেখতে যাইনি সৌরভ। চাওনি? চাওনি কেন? কারণ তুমি নিষেধ করেছিলে। আমার মনে হয়েছিল আমি যদি সিনেমা দেখতে যাই তুমি কষ্ট পাবে, তাই যাইনি। আর পাভেল রহমানের কথা বলছো? যথেষ্ট ভালো লোক উনি। তুমি আমার কি খোঁজ রাখো বলো তো? কখনো জানতে চেয়েছো আমি কেমন আছি? কেবল নিজের ইচ্ছাটা আমার উপরে চাপিয়ে দিয়েছো, নিজের অধিকার মনে করেছো আমাকে। তোমার বাবার সুদের টাকার টেনশনে আমার মামা আজকে শয্যাশায়ী, মরতে চলেছে। পাভেল রহমান সেই পুরো টাকাই মামাকে দিয়ে দিয়েছে। আমরা চাইনি। টাকা চাওনি, টাকা চাওনি, টাকা চাওনি, কিন্তু হাত বাড়িয়ে ঠিকই তো টাকা নিয়েছো ওই পাভেল রহমানের কাছ থেকে। তো কি করতাম? কি করতাম? কি তোমার বাবার কাছে হাত পাততাম, নাকি সারা জীবন তোমাদের গোলামি করতাম? কোনটা চেয়েছিলে তুমি? সৌরভ, তুমি তুমি আমাকে এসব বলছো? আমার বিশ্বাস হচ্ছে না সৌরভ। ছি, ছাড়ো তুমি আমাকে, আমাকে ধরবে না, ছাড়ো বলছি। না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। শুভ্রা প্লিজ, আই এম সরি। কিসের সরি? শুধু সরি বললেই সব শেষ হয়ে যায়? রাগের মাথায় মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। কিসের রাগ আমার উপর তোমার? কে আমি তোমার? পাভেলের সাথে কথা বললে তোমার এত কেন লাগে? নিজে তো ঠিকই পাত্রী দেখতে গিয়েছিলে, পাত্রী পছন্দ হলে বিয়েও করে ফেলবে। হয়তো বিয়ে করে তুমি তোমার বউ নিয়ে এখানেই থাকবে। আমি কে তোমার? কি সম্পর্ক আমাদের? সম্পর্ক তুমিও জানো, আমিও জানি। সম্পর্ক আত্মার। চলো আমরা আজই বিয়ে করে ফেলি। আমি বাদল আর অনেককে ফোন দিচ্ছি, ওরা সাক্ষী থাকবে। ফাতলামি করছো নাকি? তোমার বাবা সেটা মেনে নেবে? কিচ্ছু যায় আসে না, আমি আজই বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? আমার কোনো সাক্ষী লাগবে না। তোমার অন্তর সাক্ষী থাকলেই হবে। আমি সৌরভ খন্দকার, পিতা নাসির খন্দকার, আমার অন্তরকে সাক্ষী রেখে শুভ্রা হুসাইনকে বিয়ে করতে রাজি আছি। যদি তুমি রাজি থাকো বলো কবুল। কবুল। এভাবে আর কখনো বলবে না তো? আই সোয়ার আর বলবো না। আর তুমি ওই পাবেলের সাথে হাহি করতে পারবে না। কেন? আমার চিত লাগে, লম্পু কোথাকার। সৌরভ, বাইরে এসে তোমার সাথে কথা আছে। সৌরভ, আমাদের খুলনা অফিসে একটু ঝামেলা হচ্ছে, কাল তুমি ওখানে যাও। আমি ম্যানেজারকে বলে দিয়েছি খুব ভোরে রওনা হতে হবে। আর তোমার ফুপু শাহিনাও অসুস্থ, ওকে একটু দেখে এসো।
ইয়ে বাবা, আমি বলছিলাম কি যে মানে ঠিক এই মুহূর্তে না গিয়ে এখানে কিছু কাজ শেষ করে গেলে। তোমার এখানে কি কাজ? গান বাজনা, কবিতা, অপাত্রে সময় নষ্ট, এই তো। ও যেতে না চাইলে আমি গিয়ে দেখে আসবো শাহিনাকে। তুমি থামো, কদিন পরে তো ব্যবসাটা ওকেই সামলাতে হবে নাকি? আর ও ফিরে আসার পরে ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। ইয়ে মানে বাবা, আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। বাবা, 2 দিনের জন্য না হয়ে যা, 2 দিন থেকে চলে আসবি। বাবার সাথে এরকম করে না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালেক মাস্টার জি, বসো বসো। তা তোমার শরীর কেমন এখন? জি, এখন অনেক ভালো। আলহামদুলিল্লাহ। ওই ছেলেটা খুব ভালো। ওই ছেলেটা? ওই যে পাভেল। পাভেল? পাভেল। পাভেল তো এই প্রজেক্টে আমাকে ম্যানেজার বানিয়েছে। বাহ, সে তো খুব ভালো খবর। সেই বাবদ কিছু টাকা পেলাম, তাই নিয়ে এলাম। এখানে সুদ আসলে সব কিছুই আছে। সুদ আসল? আপনার ঋণ তো আর আমি শোধ করতে পারবো না, তাই আমার এই বন্ধুকে জমির দলিলটা যদি ফেরত দিতেন। এই টাকা তুমি পাভেলের কাছ থেকে এনে দিলা? জি বাড়ির বন্ধক ছুটাতে? জি। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তুমি এত লোভী, এত লোভী যে তুমি তোমার নিজের ভাগ্নিকে বিক্রি করে টাকা নিয়ে আসছো। যাও। এসব কি বলছেন না জি? চুপ থাকো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাদের মুখ আমি আর দেখতে চাই না। কি হলো? কি হলো? কোথাকার কোন পাভেল তার কাছ থেকে টাকা নিয়ে আসছে এই বাড়ির বন্ধক ছুটাতে? ছি! আমার মনে হয় কোথাও কোনো একটা ভুল হচ্ছে। কি হয়েছে খালেক ভাই? হ্যালো বাবা, হ্যাঁ আমি অফিসে আছি। ভালোই আছি, এদিকে কোনো টেনশন নেই। কিন্তু এদিকে তো সবকিছু ঠিক নাই রে সৌরভ। মায়ের শরীর ভালো আছে তো বাবা? তেমন একটা ভালো না, বিপিটা বেড়েছে। আর 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 কি বাবা বলো? আর পাভেলের সঙ্গে শুভ্রার বিয়ে ঠিক হয়ে গেছে। ওর মামাও মারা গেছেন। আর শুভ্রা? শুভ্রার কি বা করার আছে? ওর রাজি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমি তোমাকে এতবার ফোন দিয়েছি, ফোনটা তুমি ধরলে না। এখন আর ফোন ধরে কি লাভ? শুনেছ নিশ্চয়ই মামা আর নেই, আর সেজন্য নাসির চাচা দায়ী। তোমার বাবা, উনি আমাদের বাড়িটা দখল করতে চেয়েছিলেন, না পেরে মামাকে চূড়ান্ত অপমান করেছেন। খবরদার আর একটি কথা তুমি আমার বাবার নামে বলবে না। যা সত্যি আমি তাই বলেছি তোমাকে। আজকে যদি পাভেল সাহেব না থাকতো তাহলে হয়তো আমরা বেঁচেই থাকতাম না। পাভেল পাভেল পাভেল, শুভ্রা
তুমি এখান থেকে যাও। আমি পাভেলের কোনো কথা শুনতে চাই না। আমি কোথায় যাব? আমি তো আমার নিজের বাড়িতে এসেছি, আমার আপন মানুষের কাছে। নিচের বাড়ি, আপন মানুষ? তুমি কত টাকায় বিক্রি হয়েছো পাভেলের কাছে? কত টাকায়? টাকার জন্য তুমি সারা জীবনের সম্পর্কটা নষ্ট করে দিলে শুভ্রা। সৌরভ, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তুমি আর কখনো আমার সামনে এসো না। সৌরভ, এক্সকিউজ মি, আপনি আপনি এখানে? লজিক্যাল কোশ্চেন। আমি এখানে কেন? আমার তো এখানে থাকবার কথা না। অফকোর্স, হেয়ালি রেখে কাজের কথায় আসুন। এখানে কেন? এটা নিন প্লিজ। শুভ্রা দিয়েছে আপনাকে, বলতে পারেন আপনার বিয়ের উপহার। কিসের দলিল এটা? ওই বাড়ির। শুভ্রা আপনাকে দিয়েছে ওর সবটুকু। ও আমাকে বলল যে সৌরভের কাছে আমি অনেক ঋণী, সৌরভের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। বাট সৌরভের ঋণ আমাকে এভাবে শোধ করতে হবে, প্রতিদান এভাবে দিতে হবে, কখনো ভাবিনি। বাট এখন দেখছি প্রতিদান দিয়ে ঋণ শোধ করতেই হবে। তাই শুভ্রা আমাকে দিয়ে এটা পাঠালো, ওর সর্বশেষ সবটুকু। কিন্তু মিস্টার পাভেল, এটা তো আসলে আপনার পাওনা, কারণ শুভ্রা আপনার স্ত্রী। আমার স্ত্রী? প্লিজ কিপ ইট। আমার স্ত্রী? ওয়েল সেড। জানেন, সত্যি যদি আমার স্ত্রী হতো না, তাহলে আমার চেয়ে খুশি কেউ হতো না। হ্যাঁ, কারণ আমি শুভ্রাকে ভীষণ ভালোবাসি এবং ওকে শ্রদ্ধা করি। বাট আমার স্ত্রী মুনিয়া। মুনিয়া মানে? সৌরভ, আপনার জন্য না আমার ভীষণ মায়া হচ্ছে, জানেন। আপনি শুভ্রার ভালোবাসাটা বুঝলেনই না। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি চেষ্টা করেছি অনেকবার, বাট শুভ্রা রাজি হয়নি। কেন রাজি হয়নি জানেন? বলেছিল ও নাকি অলরেডি ম্যারিড এবং বিয়ে নাকি মানুষের জীবনে একবারই হয়। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, অনেকভাবে বের করবার চেষ্টা করেছি তার হাজবেন্ডের নামটা কি, বাট জানেন কখনোই না ও বললো না নামটা। হ্যাঁ, অনেকবার পিড়াপিড়ি করবার পর সে শুধু আমাকে একটু কথা বলেছে যে আমার হাজবেন্ড আমাকে গ্রহণ করুক অথবা না করুক, আমি তো জানি সে আছে, এটাই নাকি অনেক শান্তি। ঠিক সেই মুহূর্তটা আমার কি ইচ্ছে হয়েছিল জানেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার তখন ইচ্ছে ছিল ওই লোকটাকে খুঁজে বের করে ঘাড় ধরে এনে আমি শুভ্রা পায়ের সামনে ফেলি। ইয়েস, আই মিন ইট। কি বলছেন আপনি সব? আপনি যা শুনছেন সব সত্য শুনছেন, আমি আপনাকে সব সত্য বলছি। সরি, শুভ্রা যখন তার সব কিছু আপনার নামে লিখে দেয়, ঠিক সেই মুহূর্তটা আমি উপলব্ধি করি যে সেই হতভাগাটা আপনি। হ্যাঁ রে সৌরভ, শুভ্রার ভালোবাসাটা আপনি বুঝতেই পারলেন না। ছ্যা, আপনার বাবা ওই সম্পত্তিটা দখল করতে পারলো না বলে পুরো একটা ফ্যামিলি ধ্বংস করে দিল। আপনাদের এত সুন্দর ভালোবাসাটা ধ্বংস হয়ে গেল, আর আপনি চোখ দুটো খোলা রেখে সব দেখে গেলেন। Shame, shame on you. ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শুভ্রা এখন কোথায়? শুভ্রা এখন রেডি হচ্ছে, আমরা সবাই চিটাং চলে যাচ্ছি। কখন? আজ, এবং সেটা এখনই। বাই দ্য ওয়ে, আপনার বিয়ে শুভ হোক। কংগ্রেচুলেশনস। ভালো থাকবেন, চলি।
সৌরভ, চল তো বাইরে যাই, লোকজন মনে হয় চলে আসছে। এটা অবশেষে অবশেষে পেলাম। আরে আরে সেই তো দিলি, খামোখা একটা নাটক করে দিলি। স্টুপিড! এই শুভ্রা মেয়েটা যত নষ্টের গোড়া। প্লিজ বাবা, শুভ্রাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। ও তোমার ছেলের বউ। মা, আজ রাতে আমি শুভ্রাকে আনতে যাচ্ছি। তুমি তাকে বউ হিসাবে মেনে নেবে। আর যদি এ বাড়িতে আমাদের আশ্রয় না হয়, তাহলে অন্য কোথাও আমরা ঠিকানা খুঁজে নেব। এসবের মানে কি সৌরভ? আজকে আজকে তোর বিয়ে। হ্যাঁ বাবা, বিয়ে। বিয়ে জীবনে একবারই হয়। আমি শুভ্রাকে বিয়ে করেছি। শুভ্রা আমার স্ত্রী। শুভ্রার সাথে নাকি পাভেল রহমানের? না মা, পাভেল রহমানের বিয়ে হয়েছে শুভ্রার বোন মুনিয়ার সাথে। শুভ্রা পাভেলকে বিয়ে করেনি। আর সবই তোমাকে ভুল বোঝানো হয়েছে। যা বাবা, তুই শুভ্রাকে নিয়ে আয়, যা। সৌরভ! এই, তুমি চুপ করো। শুভ্রা, আমাকে রেখে তুমি চলে যাচ্ছ? এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিলে একবার আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলে না। তুমিও তো আজ বিয়ে করছো, এত বড় সিদ্ধান্ত নিলে একবারও জিজ্ঞেস করলে না। তোমার তো বিয়ে, তুমি এখানে কেন? তোমার জন্য। তুমি তো বলেছ বিয়ে জীবনে একবারই হয়। আমাদেরও বিয়ে হয়ে গেছে। আজ শুধু কোণে ঘরে তুলে নেবার পালা। আমি এই কাজটি করার অনুপ্রেরণা পেয়েছি একজন পাঠকের অনুপ্রেরণা থেকে। এই গল্পে যেটা হয়েছে 2017-র প্রেক্ষাপটের সাথে শরৎচন্দ্রের গল্পের প্রেক্ষাপটের এবং চরিত্রগুলোর অদ্ভুত সুন্দর একটা মেলবন্ধন হয়েছে। সেই জায়গা থেকে পরস্পরে কাজ করতে যেমন চ্যালেঞ্জ মনে হয়েছে, তেমনি প্রচণ্ড ভালো লাগাও কাজ করেছে। মজার এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, এই যে এটাই অনেক মজার এক্সপিরিয়েন্স, কারণ এই দোল খেতে সত্যিই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াজ ভাই। রিয়াজ ভাই আমার প্রথম ছবির নায়ক। আমি সত্যি খুশি তার সাথে কাজ করতে পেরে, আবার অনেকদিন পরে। সাচ এ নাইস পারসন হি ইজ। সৌরভ মানে সুগন্ধ, সৌরভ মানে যেটা মন ভালো করে দেয়, সৌরভ মানে হচ্ছে পারফিউম। পারফিউম ছাড়া কোনো মেয়েরই চলে না, কারণ মেয়েরা পরিপাটি থাকতে পছন্দ করে। সো সৌরভ, সৌরভেই ভালো লাগা।